সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, গত টিউটোরিয়ালে বলেছিলাম যে এইগুলো আমরা কিভাবে ডিলিট করতে পারি। অর্থাৎ হচ্ছে যে না নট অ্যাপ্লিকেবল কিভাবে আসছে এটা আমরা কিভাবে রিমুভ করতে পারি। আচ্ছা, তা এটা আমরা দুইভাবে রিমুভ করতে পারি। একটা হচ্ছে ইফ ভাবে আর একটা হচ্ছে ইরর ফাংশন ব্যবহার করে। তা প্রথমে আমরা ইফ ব্যবহার করার চেষ্টা করি। অর্থাৎ ইফ ফাংশন ব্যবহার করে ইফ ফাংশনকে কল করলাম। কল করার পরে আমরা যদি এই রাশিটা ব্ল্যাঙ্ক থাকে, তাহলে কি করব, ব্ল্যাঙ্ক নামে দুইটা অপশন আছে, এই ডাবল কোটেশনকে কল করব। কল করে শেষে আমরা ব্র্যাকেট দিলাম। তারপরে যদি আমরা এটাকে টান দেই তাহলে দেখুন চলে আসে। এখন যদি আমাদের এখানে কোনো সংখ্যা না থাকে তাহলে কিন্তু অলরেডি ব্ল্যাঙ্ক চলে আসছে। ঠিক আছে, ফর্মুলা আছে কিন্তু এখন দেখুন তাহলে এটা কেন ব্যবহার করা হচ্ছে? এটা ব্যবহার করার মেন উদ্দেশ্য হচ্ছে সুন্দর দেখাতে। আচ্ছা সুন্দর দেখায়। এখন যদি আমরা এখানে দিই 1 চলে আসতেছে। আচ্ছা, ঠিক সেম ভাবে আমরা এটাও একই কাজ করি। প্রথমে ইফ ফাংশনকে কল করে যে রাশিটা ব্ল্যাঙ্ক থাকবে সেই রাশিটা নেব, নিয়ে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দুইবার এবং শেষে একবার ব্র্যাকেট ক্লোজ করব। কিবোর্ডটা খুব সমস্যা করে। ইফ এই রাশি ইকুয়াল ডাবল কোটেশন একবার, ডাবল কোটেশন দুইবার, শেষে গিয়ে কি দেবো, শিফট চেপে দিলে ব্র্যাকেট ক্লোজ, তাহলে চলে আসে। ওকে, আবার একই কাজ করি, ইফকে কল করি, পরে ওই রাশি যে রাশিটা আমাদের দরকার আছে এটা দিলাম, ডাবল কোটেশন একবার, ডাবল কোটেশন দুইবার, অর্থাৎ 4 বার লিখবো আর কি, ব্র্যাকেট ক্লোজ দিলাম, চলে গেল। এটা আমরা একটা সদস্য আর কি একটা পদ্ধতি পেয়ে গেলাম। 2 নম্বর পদ্ধতি হচ্ছে ইরর ব্যবহার করা। তাহলে আমরা এটা কেমন একটা কপি করি, আলাদা একটা সাইটে রাখি। এখন আমরা কি এটা আমরা ডিলিট করে দেই। মিলক পর্যন্ত লাগে। ওকে, তার আমরা প্রথমের দিকে রাখি। হ্যাঁ, ব্র্যাকেট এখন কি হলো, এটা থাকলো। এখন এইটাকে আমরা কি করবো, এখন ইজ সরি মাঝে মাঝে কিবোর্ডটা একটু সমস্যা করে, অ্যাপেল কিবোর্ডটা খুব সমস্যা করতেছে। আচ্ছা, এখানে আছে ইরর নামে একটা অপশন আছে, এরপর আছে এই ভ্যালুটাকে আমরা দিলাম আচ্ছা। ইরর ব্যবহার করলে আরেকটা সমস্যা হচ্ছে যে জিরো থাকে, এখানে যদি কোনো সংখ্যা দেন তাহলে কিন্তু জিরো থাকবে না, বা এই সংখ্যাটা যদি জিরো থাকে, মানে আমাদের মেন উদ্দেশ্যটা কিন্তু সলভ করা, আমি সলভ করতে পারছি। তাহলে আপনারা বিবেচনা করুন কোনটা দিয়ে ভালো, অর্থাৎ ই জিরো ব্যবহার করা ভালো না হচ্ছে
ইফ বা ইফ ফাংশন ব্যবহার করা ভালো। এটা আপনারাই বুঝে নেবেন যে আসলে আপনাদের কোনটা ভালো। যদি এখন মনে করে যে 0 থেকে যাচ্ছে, তাই না? এটা একটা সমস্যা। আর যদি আপনারা চান যে কি 0 অর্থাৎ এপাশে কোনো 0 সংখ্যা থাকবে না, কোনটা ভালো? অবশ্যই আপনার কাছে আমার কাছে যেটা ভালো হচ্ছে, আমি সর্বদাই ইফ ফাংশন ব্যবহার করি। আমি সর্বদাই ইফ ফাংশনকে কল করে ব্যবহার করি। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্তই। তাহলে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।